নলছড় বিধানসভার অন্তর্গত লক্ষণঢেপা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল 8টা থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। শ্রেণীকক্ষে না গিয়ে বিদ্যালয়ের সামনেই রাস্তায় বসে তারা প্রতিবাদ জানায়। জানা গেছে, বিদ্যালয়টিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 226 জন, অথচ শিক্ষক রয়েছেন মাত্র 6 জন। এর মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রায় 64 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরেই বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবের অভিযোগ তুলে আসছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। তাদের দাবি, পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে বিদ্যালয়ের আরো একজন শিক্ষকের বদলির খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। তাদের অভিযোগ, আগে থেকেই শিক্ষক সংকটে থাকা বিদ্যালয় থেকে আরো একজন শিক্ষককে সরিয়ে নেওয়ায় শিক্ষা ব্যবস্থা আরো বিপর্যস্ত হয়ে পড়বে। ছাত্রছাত্রীদের দাবি, অবিলম্বে বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে এবং বিদ্যালয়ে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। তোমরা কে কারণে স্কুলে তালা দিয়েছো? আমাদের স্কুলে তারা দিচ্ছে, তার কারণ হচ্ছে যে আমাদের স্কুলের যে আগে টিচার ছিল, ইংলিশ টিচার, স্যারের জিটি ছিল। তো বর্তমানে ওখানে স্যারের পিজিটি হয়েছে। পিজিটি হওয়ার কারণে স্যারকে অন্য স্কুলে পোস্টিং দেওয়া হয়েছে। বিগত অনেক বছর ধরে আমাদের স্কুলে ইংলিশ টিচার নাই থাকার সত্ত্বেও স্যারের ইংলিশ টিচার পিজিটি পাওয়ার পরেও স্যারকে অন্য স্কুলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের স্কুলে আপাতত এখনো কোনো ইংলিশ টিচার নেই। শুধু ইংলিশ নয়, আমাদের স্কুলে বাংলা টিচার নেই, কোনো অর্ধেক সাবজেক্ট টিচারের ক্লাস সাবজেক্ট টিচার নেই। পিছনে কোনো টিচার নেই, মানে টিচারের অনেক সংকট। ঠিক আছে, আজকে আমরা 12 বছর স্কুলে পড়ছি, 12 বছর স্কুলের মধ্যে মানে ম্যাক্সিমাম আমরা টিচারের সংকট পেয়েছি। সব সাবজেক্টের পিছনে কোনো টিচার পাইনি। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাত্রছাত্রীদের আন্দোলনের বিষয়টি শিক্ষা দপ্তর কিভাবে সমাধান করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।